রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। গত 16 বছরে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়ে বলেন, শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে বলেন, আর বিএনপিকে চাঙ্গা রাখতে যদি কোনো ব্যক্তি অবদান রেখে থাকে তার নাম রুমিন ফারহানা। তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেকগুলো শোতে তাকে আমি পেয়েছি। একটু দেখবো আসলে রুমিন ফারহানা কি দোষের কারণে কেন তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলো। নিউজটা আমরা প্রথম আলোতেই পেয়ে গেছি। রুমিন ফারহানা, সাইফুল আলম, হাসান মামুন সহ বিএনপির 9 নেতাকে বহিষ্কার। এখন এই ভিতরের কাহিনীটা কি দেখেন, একটু শোনাই আপনাদেরকে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, তো এই বহিষ্কৃত নেতার মধ্যে 9 জন আছে। রুমিন ফারহানার এলাকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জোট শরিক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করছে বিএনপি। মানে হচ্ছে রুমিন ফারহানার যে এলাকা ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে, সেখানে কিন্তু এই যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। আর অন্যান্য আসনেও তারা এই যে জোট শরিকের ওয়ার্কার্স পার্টির যেসব জায়গাগুলোতে বিএনপির যে নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে সেই আসনগুলোতে কিন্তু অন্যদেরকে ইনক্লুড করা হয়েছে। জমিয়তে মাওলানা, ওয়ার্কার্স পার্টি এবং এই যে দেখেন পটুয়াখালী 3 আসনে আন্দোলন শরিক দল, গণ অধিকার পরিষদের এই যে নুরুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি। মানে এরকম এই কারণেই এক একটা দল ছেড়ে দিয়ে রুমিন ফারহানাকে এবং আরও যে প্রার্থীদেরকে 9 জনকে এই যে তারা বহিষ্কার করেছে। আপনারা দেখতেই পারলেন, সেই 9 জনের মধ্যে আছে মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সভাপতি মেহেদী হাসান। যাই হোক, এই প্রত্যেকের জায়গায় কিন্তু আবার রিপ্লেস হয়েছে, কেউ না কেউ সেখানে জায়গা পেয়েছে।